যারা নতুন নতুন ভিডিও বানাইতেছেন এবং বিয়ে করেন নাই তারা কিছুদিন অপেক্ষা করেন, ভাইরাল হওয়ার পর আপনারা বিয়ে করেন। কারণ ভাইরাল হইলে আপনার বিয়ের খরচ আপনার ভিডিও দিয়ে কন্টেন্ট দিয়ে আপনি খরচ তুলে ফেলতে পারবেন। কিছু কিছু মানুষ দেখতেছি মানে টিকটকার কন, ইনফ্লুয়েন্সার কন, সেলিব্রিটি কন, একবারে বিয়ের হাগামোতা থেকে শুরু করে শেষ অবধি বাসরঘর পর্যন্ত এই ভিডিও দিয়েই বিয়ের খরচ তুলে ফেলায়। হাতের মধ্যে গোবর মাখানো থেকে শুরু করে গায়ের মধ্যে হলুদ মাখানো, মরিচ মাখানো, শাড়ি কিনা, আংটি কিনা, তারপরে হচ্ছে কবুল বলা, বাসর ঘরের সাজানো, সব সব দিতেছে আপনার ফেসবুকে। দিয়ে কি করে যে 50 লাখ 40 লাখ টাকা যে বলে তাদের বিয়ের মধ্যে খরচ হয়েছে, এই খরচটা করে কি তারা তুলে ফেলে। ওই যে আমার বন্ধু পাশে বইরিস আর একটা সুন্দর একটা মাঠে আছি, এই যে দেখেন মানুষ কি সুন্দর খেলতেছে, এরাই হইতেছে জীবনের প্রকৃত সুখী। ও যেই কথাটা বলতে চাইছিলাম যে এইরকম কইরেই আপনার তারা তাদের খরচটা তুইলা ফেলায়। তো আমি তো ভুলে বিয়ে করে ফেলাইছি, নাইলে আমিও হয়তো যে সময় নিয়ে সেলিব্রিটি হইয়া ভাইরাল হইয়া তারপরে বিয়ে করতাম। বিয়ে করে কি করতাম, একবার ফার্স্ট টু লাস্ট আপনার ভিডিওগুলা আপলোড দিতাম, দিয়া পরে বিয়ের খরচটা ওইখান থেকে তুলে ফেলতাম। মানে ফেসবুকে একজনের বিয়ে হইলেই হয়েছে, ফেসবুকে একজনের বিয়ে হইলেই হয়েছে, কয়েকদিন ঢুকাই যায় না, ঢুকলেই মনে হয় যে কোনো বিয়ের বাড়িতে এসে পড়ছি। একবারে A to Z যা আছে ভিডিও সব আপলোড দিতেই থাকে, আপলোড দিতেই থাকে, আপলোড দিতেই থাকে। মানে কি একটা যে অবস্থা, এদের আসলে লাজ লজ্জা বলতেও কিছু নাই।